আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এটি এবার যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর সিলেবাসটা কীরূপ এবং এই বৃত্তি পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারবে সে বিষয়ে। তো আর দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর 2 ঢাকা 1216 www.dpe.gov.bd। আচ্ছা, এখানে স্মারক নাম্বার দেওয়া আছে। তারিখ হচ্ছে 17 জুলাই 2025। এটি 17 জুলাইয়ের চিঠি। বিষয় হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা 2025 সম্পর্কে অভিহিতকরণ বিষয়পত্র। তো যাক, আমি সংক্ষেপে বলি। তো এখানে বলা হয়েছে যে 15 জুলাই 2025 তারিখে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, মানে এই যে 15 তারিখে যে মিটিং হয়েছে সেই সিদ্ধান্তটা হয়েছে কি, উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এবছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা আগামী ডিসেম্বর 2025-এ অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা সম্পর্কিত কিছু তথ্য নিম্নে উল্লেখ করা হলো। তথ্যগুলো কি সেটা আমরা এখন জানি। ক নাম্বার, নিম্নে 4টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 2025 সালে যে বৃত্তি পরীক্ষা পঞ্চম শ্রেণীর, সেটি হবে 4টি বিষয় নিয়ে। 1 নাম্বার হচ্ছে বাংলা, 2 ইংরেজি, 3 প্রাথমিক গণিত, 4 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান। 4 বিষয় হলেও এখানে কিন্তু আমাদের 5টি বিষয় পড়তে হবে। একটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আর একটা হচ্ছে প্রাথমিক বিজ্ঞান। এখানে 50-50 করে মার্ক থাকবে। প্রতিটি বিষয়ে পূর্ণ মান হবে 100 এবং পরীক্ষার সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। আচ্ছা, খ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ। বৃত্তি পরীক্ষাটা কবে হবে? 21, 22, 23 ও 24 ডিসেম্বর 2025। আচ্ছা, এরপরে গ নম্বর, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ কারা কারা, মজার বিষয়, কারা কারা এই প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। 1 নাম্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়, 2 নাম্বার পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, 3 নাম্বার সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়। উল্লেখ্য, সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই সংলগ্ন প্রশিক্ষণ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক। মানে পরীক্ষায় অংশগ্রহণ, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতেই হবে। ঘ অংশগ্রহণকারী হার। প্রথম সাময়িক পরীক্ষায় মূল্যায়নের ভিত্তিতে পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সর্বোচ্চ 40%, মানে যা শিক্ষার্থী থাকবে বিদ্যালয়ে এর মধ্যে 40% প্রথম সাময়িক পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে থেকে অগ্রাধিকার দেওয়া হবে 40%। 2 নাম্বার, উল্লেখ্য সূত্র অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হইল, বিষয়টি অতীব জরুরি। আচ্ছা, এখানে মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী পরিচালক সাধারণ প্রশাসন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, তারিখ 17 জুলাই। আচ্ছা, লিপিগুলো পাঠানো হয়েছে কাক কাক, পরিচালক সকল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর ঢাকা, উপপরিচালক প্রাথমিক শিক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ইত্যাদি। জেলা প্রশাসক সকল জেলা প্রশাসককে এই চিঠি পাঠানো হয়েছে। তো যাই হোক, এটা ছিল আমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সিলেবাস এবং কারা কারা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে সে সম্পর্কিত একটি ভিডিও। এর পরবর্তীতে আমি আপনাদের জন্য বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আসব। আপনারা আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর পরবর্তীতে আমরা গণিত বিষয়ের কি কি সমস্যা আসতে পারে, ইংলিশ বিষয়ে কি কি প্রশ্ন হতে পারে, বিজ্ঞানের কি কি প্রশ্ন হতে পারে, এগুলো নিয়ে আমরা আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব। তো
আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আবারও বলছি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।